সরকারি কর্মী রয়েছেন তাদের প্রথম নিরাপদ স্থান হচ্ছে তাদের বাসস্থান, দ্বিতীয় নিরাপদ স্থান কি? সে তাদের কর্মক্ষেত্র। কারণ কর্মক্ষেত্রে তারা তাদের সহকর্মীদের নিয়ে কাজকর্ম করে, যেখানে দিনের পর দিন প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তারা কাজ করে। সুতরাং কারো বাড়ির মানুষ যদি জানেন তিনি অফিসে রয়েছেন, আজকে যে কলেজ হাল্টে যে পুলিশ কর্মীগুলো নিযুক্ত রয়েছেন তাদের বাড়ির লোক যদি জানেন যে তারা ব্যারাকে রয়েছেন, তারা থানায় রয়েছেন, তারা অনেক নিশ্চিন্ত উপভোগ করেন। কিন্তু পশ্চিমবঙ্গে কি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল, একটা সরকারি স্থানে তাকে এরকম নৃশংসভাবে খুন হতে হলো। খুন হয়েছে, অতি দুর্ভাগ্য ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি দীর্ঘদিন মানুষকে ভাতাবাজি দিয়ে তার মুখোশটা আগলে রেখেছিলেন, তার এই ঘটনার মধ্য দিয়ে তার মুখোশ খুলে গেছে। কারণ যে ঘটনাটি ঘটেছে আমি আর আপনাদেরকে বিস্তারিত বলতে চাই না, আপনারা টিভি এবং সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু জেনে গেছেন। কি জেনে গেছেন? যে আরজি করের যিনি অধ্যক্ষ তিনি তার এক বিশেষ সম্পর্ক রাখেন। সেই সম্পর্ক রাখবার সুবাদে সেদিন যে নৃশংস খুন হলো, আমরা জানি একজন দুষ্কৃতিকারীকে ধরা হয়েছে। আরো যারা অপরাধের সাথে যুক্ত ছিলেন তাদেরকে বাঁচাবার জন্য সেই নবান্নের 14 তলা থেকে সমস্ত শক্তি ব্যবহার করা হলো। তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গে অনেক অন্যায়জনক ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারংবার ধর্ষিতাদের বিরুদ্ধে কথা বলেছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে কথা বলেননি। কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পারেননি, তিনি পায়ে ব্যান্ডেজ করে নাটক করেছেন, তিনি বারংবার পশ্চিমবঙ্গবাসীকে ভাওতাবাজি দিয়েছেন। কিন্তু আরজি কর যে তার কাছে বুমেরাং হয়ে যাবে তিনি বুঝতে পারেননি। তিনি বারংবার আত্মবিশ্বাসী ছিলেন। তিনি জানেন পশ্চিমবঙ্গের মানুষ তাকে অনেকেই পছন্দ করেন না, কিন্তু তার পুলিশ প্রশাসন রয়েছে, তাদের ডিএম রয়েছে, এসডিও রয়েছে, বিডিও রয়েছে। সেই সরকারি শক্তিকে ব্যবহার করে বিভিন্ন রকম ভাবে নিয়ম বহির্ভূত ভাবে তিনি ক্ষমতায় থেকেছেন। তিনি ভেবেছিলেন এইভাবেই তার সাম্রাজ্য চলবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ খেপে গেছেন। তিনি তার কোন রকম আশ্বাস দিয়ে কোন রকম ভাবে আর বোকা বানাতে পারছেন না। তাই তিনি কি করলেন? গতকাল বিশেষ বিধানসভায় অধিবেশন ডাকলেন। কি করতে চাইছেন? মহিলাদের সুরক্ষার জন্য তিনি একটা বিল আনলেন। কিন্তু আপনারা যদি বিভিন্ন তথ্য দেখেন অবাক হয়ে যাবেন। আমাদের এই যে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম যে কর্মকাণ্ড পরিচালিত হয়, সেখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেখানে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের টাকায় কেন্দ্র এবং রাজ্যের ভাগাভাগি অনুযায়ী টাকা প্রদান করতে হয়। কোন প্রজেক্টে 60% দিতে হয় রাজ্যকে, কোন প্রজেক্টে 20% দিতে হয়, কোন প্রজেক্টে 40% দিতে হয়। কিন্তু এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষার জন্য 20 কোটি টাকা এসেছিল। কি এসেছিল? সিসি ক্যামেরা বসাতে হবে, যেখানে অন্ধকার রয়েছে সেখানে লাইট ব্যবহার করতে হবে। আমরা দেখেছি গতকাল বিধানসভার বিতর্কে সেখানে পরিসংখ্যান বেরিয়ে আসছে, সেই 12 কোটি টাকার মধ্যে মাত্র 30 লাখ টাকা খরচ করেছে। তিনি কালকে অনেক নাটক করেছেন, তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। আপনারাই বলুন, সারা ভারতবর্ষে আমরা